ভাই এই যে বাংলাদেশে যত ক্রিকেট সাংবাদিক আছে মন্ডা চাই এদের পাছায় লাথ খায় ভাই। মানে এদের মাথায় সমস্যা নাকি কোন জায়গায় সমস্যা এটা আমার মাথায় ঢোকে না ভাই। তারা নিজেরাও জানে না, আল্লাহ ভালো জানে। এই যে এই ম্যাচটা ইনিংস ব্যবধানে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ হারলো, হারার পর প্রেস কনফারেন্সে গেছে নাজমুল শান্ত। তাকে জিজ্ঞেস করা হয় এই ম্যাচটা থেকে আমরা কি নিয়ে যাইতে পারি। এটা কোনো প্রশ্ন হইতে পারে ভাই? এটা একটা ক্রিকেট ম্যাচ, একটা দল হারবে একটা দল জিতবে, এইখানে কাহিনী শেষ। এইখান থেকে নিয়ে যাওয়ার কি আছে? এইগুলা কোন ধরনের প্রশ্ন ভাই? নাজমুল শান্ত উত্তরও দিছে ভাই, এই সুতমারানির কথা তো শুনবারই মন চায় না ভাই, কথা বললে মন মেজাজ খারাপ হয়ে যায়। এই এখন বলতেছে যে নাইম হাসানের বোলিংটা এখান থেকে আমরা নিতে পারি। কেন? নাইম হাসান 5টা উইকেট পাইছে, 5-7 বছর ধরে দলের সাথে আছে, নিয়মিত সুযোগ পায় না। এর মধ্যেও ভালো পারফরমেন্স করা সহজ কথা না। হ্যাঁ, তার পারফরমেন্স আমরা নিতে পারি এখান থেকে, ওকে নিলাম। তারপর আর কি নিতে পারি ভাই? এখন এই যে মুশফিকুর রহিমের বড় একটা ইনিংস, এইটা নিতে পারি, ওকে সেটাও নিলাম। আর কি নিতে পারি ভাই? তাইজুল ইসলামের 5 উইকেট নিতে পারি। তাইজুল ইসলাম প্রত্যেকটা ম্যাচে 40-45 ওভার বোলিং করে, এটা এত সহজ না, এটা এত সহজ না। এটা আমরা নিতে পারি, এইগুলো আমরা নিতে পারি ম্যাচটা থেকে। লে ভাই লে, মানে ব্যাগ বস্তা যা আছে সবকিছু ভরে এইগুলা নিয়ে তোরা দেশতাই, এইগুলা নিয়ে দেশতাই ভাই, এইগুলাই তোরকে পাওয়া, এইগুলাই তোরকে চাওয়া। ভাই তারা দেশের হয়ে যে ম্যাচ খেলে তাদের চাওয়া পাওয়া কি হওয়া উচিত বলেন তো? তাদের চাওয়া পাওয়া এটা হওয়া উচিত যে বাংলাদেশ ম্যাচ জিতবে, এইটাই, এই একটাই, এইটা ছাড়া আর কিচ্ছু না ভাই। এই যে ব্যক্তিগত পারফরমেন্স, এই যে ব্যক্তিগত পারফরমেন্স, কারো 5 উইকেট কারো শতক, এইগুলা দিয়ে হবেটা কি? যেখানে আমার দলই হারতেছে, যেই দলের হয়ে তোরা খেলতেছিস সেই দলটাই হারতেছে, তোদের ওই পারফরমেন্স দিয়ে কি হবে, লাভটা কি? আমি এটা বুঝি না ভাই। নাজমুল শান্তর উত্তর হওয়া উচিত ছিল এখানে আমাদের পাওয়ার কিছু নাই, আমাদের চাওয়া পাওয়া একটাই, সেটা আমাদের দলকে জেতানো, আমরা সেটা পারিনি, এইটা উত্তর হওয়া উচিত। সে বলতেছে এখান থেকে নাইম হাসানের বোলিং নিতে পারি, তাইজুলের বোলিং নিতে পারি। হ্যাঁ, ওই যে মুশফিকের মানে বড় একটা ইনিংস, ওইটা নিতে পারি। নিজের কথাও বলতো কিন্তু শরমে বলে নাই, নিজে ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি মারছে। হ্যাঁ, তো ওইটাও একটা নেওয়ার। তো এইগুলা নিয়ে তোরা চলে আয়। মানে চিন্তা করা যায়, মানে একটা প্লেয়ারের মধ্যে মানে ওই জিনিসটাই দেখা যায় না যে মানে বাংলাদেশকে তারা ম্যাচ জেতাবে, তারা জেতার জন্য খেলতেছে, এইরকম কোনো মানে ইন্টেনশন তাদের মধ্যে দেখাই যায় না ভাই, বিশ্বাস করেন। এই যে গতকাল উইকেট গুলা যাচ্ছিল, প্লেয়ার গুলা হাসতেছিল ভাই, বাংলাদেশের প্লেয়ার গুলা হাসতেছিল মাঠের মধ্যে। লিটন আর মিরাজ যখন ব্যাটিং করতেছিল, হ্যাঁ, মিরাজ মিরাজ যখন আউট গেল, তখন ভাই প্রতিপক্ষের প্লেয়ার গুলার সাথে মানে লঙ্কান প্লেয়ার গুলার সাথে কি হাসাহাসি, মাঝ মস্তি, মানে মনে হচ্ছে ওইখানে একটা প্রস্তুতি ম্যাচ তারা খেলতেছে, একটা প্রস্তুতি ম্যাচ তারা খেলতেছে, মানে হাসাহাসি করতেছে। হ্যাঁ, একটা ফ্রেন্ডলি ম্যাচ। চিন্তা করা যায় দলের এইরকম একটা খারাপ অবস্থা, যেখানে 211 রানের লিড, সেই লিড আমরা কাভার করতে পারতেছি না, আমাদের 100 রানের মধ্যে 5টা উইকেট চলে গেছে। ওইখানে তারা হাসাহাসি করে কিভাবে রে ভাই? করে কিভাবে? তারা কি মানে আসলে বাংলাদেশকে জেতাইতে চায়? তারা, তাদের মধ্যে কি সেই মানে ফিলটা আছে? আমরা যেভাবে আমাদের দলকে ফিল করি আমরা দর্শকরা, সেই ফিলটা কি ওই প্লেয়ারদের মধ্যে আছে ভাই? তাদের এই যে মানে তাদের চলাফেরা এইগুলাতে আসলে মনে হয় না তো, এইগুলাতে মনে হয় না ভাই। চিন্তা করা যায় এটা শ্রীলঙ্কার বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে এসে আমরা ইনিংস ব্যবধানে হাঁটতেছি, ইনিংস ব্যবধানে হাঁটতেছি। এটা এটা কল্পনা করা যায়? লাস্ট ম্যাচেই বাংলাদেশ ওই ব্যাটিং তো আমার কাছে ভালোই নাই কোনো, তাও বলা যায় যে ভালো ব্যাটিং করছে, এই ম্যাচটাতে আর নাই। এই দেশের ক্রিকেটার বলেন, পুরা দল বলেন, সবগুলা অধারাবাহিক। ক্রিকেটার গুলাও যেমন অধারাবাহিক, দল হিসেবেও তেমন অধারাবাহিক ভাই। একটা ম্যাচে ভালো করলো, ভালো ব্যাটিং করলো, ওইটাকে ভালো করা বলে না, মানে ভালো ব্যাটিং করলো, পরের ম্যাচে আবার যে সেই লাস্ট 20-25টা ইনিংসের মধ্যে বোধহয় 14-15টা ইনিংসে তারা 200 রান করতে পারেনি, এই একটা 133-এ তারা অল আউট। 211 রানের লিড, সেইখানেও তারা প্রায় প্রায় 80 রানে ম্যাচ হারতেছে, একটা ইনিংস তো আছেই। চিন্তা করা যায় এই ধরনের ক্রিকেট বাংলাদেশ খেলতেছে, মানে এটা আসলে মানে কি দরকার? এই ক্রিকেটটা খেলার কি দরকার ভাই? ক্রিকেটটা বাদ দেওয়া হোক না, বাদ দেন ভাই, ক্রিকেট খেলার দরকার নাই তো, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার দরকার নাই, শুধুমাত্র নিজের দেশের ওই যে ঘরোয়া ক্রিকেট গুলা চালান, বিপিএল চালান, এইগুলাতে জুয়া টুয়া খেলেন। হ্যাঁ, একদম
আইসিসি থেকে বিচ্ছিন্ন হয়ে যান, হয়ে নিজেদের মধ্যে এরকম, যেমন গ্রামে আমরা খেলি না মাস প্রতি টাকা পয়সা দিয়ে, নিজেরা এভাবে খেলেন ভাই। আপনারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে কি বাল করবেন? এই ক্রিকেট দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে লাভটা কি? চিন্তা করা যায়, চিন্তা করা যায়, এটা কোনো কথা ভাই? হ্যাঁ, মানে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতেছে ওইটা হয়ে যাচ্ছে ব্যাটিং পিচ, তাদের একটা উইকেট তোলা যাচ্ছে না, একটা বোলারের একটা বাল গজায়নি যে শ্রীলঙ্কান একজন ব্যাটসম্যানকে আউট করবে সময় মতো, সেটা পারে না। হ্যাঁ, মনে হচ্ছে এই উইকেটে কিচ্ছু নাই সব ব্যাটারদের জন্য। যখন বাংলাদেশের ব্যাটসম্যান নামে তখন মনে হয় এখানে ব্যাট করার মতো পরিবেশ পরিস্থিতি কিচ্ছুই নাই। হ্যাঁ, একদম পুরা বোলিং পিচ হয়ে যায়, পুরা বোলিং পিচ হয়ে যায়। একই পিচে যেখানে শ্রীলঙ্কা 458 রান করে ফেললো, সেইখানে দুইটা ইনিংস মিলে বাংলাদেশ 458 রান করতে পারলো না ভাই। হ্যাঁ, শ্রীলঙ্কার ওই বোলার গুলা যাদের গতি 140+ না, 130, 125, 135 এইরকম তাদের স্পিড, তারা এসে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, আর তারা এই 140+ বোলারদেরকে নিয়ে ভাব মারায়। এই 140+ বোলারদেরকে নিয়ে ভাব মারায়। তারা কি বালটা তুলছে? তাদের এই গতি দিয়ে কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? একটা একটা পয়সারও লাভ হয়নি। হ্যাঁ, তাহলে তোমার ওই গতি দিয়ে আমার লাভটা কি? তোমার ওই গতি দিয়ে কি বাল তুলবো আমি, বলেন? মানে কোন লজিকে, কোন প্ল্যানিং এ বাংলাদেশ আসলে কি করতেছে? মানে একটা দেশের ক্রিকেট এতটা খারাপ হবে কেন? এতটা খারাপ কিভাবে হয় ভাই? মানে প্লেয়ারদের মধ্যে সেই ইন্টেন্টই দেখা যায় না যে তারা জিতবে, জেতার জন্য খেলতেছে। নর্মাল ম্যাচ শেষ হচ্ছে, ম্যাচ ফি পাচ্ছে, ম্যাচ শেষে বেতন পাচ্ছে, আরামসে চলতেছে, ওরা খেলতেছে, ভালো হইলে হলো, না হইলে না হইলো। মানে আশ্চর্য হয়ে যায়। মানে এটা, মানে কি রে ভাই, কোন দেশের ক্রিকেটের? আরে, এদেরকে নিয়ে এত কথা বলি তাও মানে খেলা শুরু হইলে দেখাই লাগে, উপায় নেই, না দেখে থাকতে পারি না ভাই। দেখাই লাগে তাদের ক্রিকেট, কি আর করব। এটা, আরে কি বলবো ভাই, আমার আসলে আর বলার কোনো ভাষা নাই। শ্রীলঙ্কার বিপক্ষে তারা এই যে দেশে 25 বছর মানে টেস্ট ক্রিকেটের 25 বছর পালন করতেছে, 25 বছরে টেস্ট ক্রিকেটে আরো 25 বছর পেছনের দিকে গেছে, এক এক ধাপও আগায়নি, 25 বছর পূর্তি উপলক্ষে ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার উপহার। এইটাই হচ্ছে 25 বছরের পূর্তি উপলক্ষে বাংলাদেশের তরফ থেকে উপহার। ক্রিকেটের কোনো উন্নতি নাই, 25 বছরের পূর্তি তারা পালন করতেছে, 25 বছর উপলক্ষে তারা অনুষ্ঠান করতেছে। আর এরা এরা 25 বছর কেন, 25, 25, 50 বছর পেছনের দিকের যে ক্রিকেট আছে সেই ক্রিকেট খেলতেছে। চিন্তা করা যায়।